আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা একদম শারীরিকভাবে দুর্বল, একদম অক্ষম হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে। তো আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারেন না, একদম অক্ষম হয়ে গেছেন, একদম জিরো হয়ে গেছেন। এবং যে সকল ভাইরা যে দীর্ঘদিন পর্যন্ত ওয়ান টাইম বড়ি খাইতেছেন, আপনি নিজের জীবনটাকে নিজেই একদম নষ্ট করে ফেলতেছেন, এই ওয়ান টাইম বড়িটা আপনার জন্য অনেক ক্ষতিকর হচ্ছে। আপনি সাময়িক সময়ের জন্য উপকার হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখবেন আপনার অনেক সমস্যা তৈরি হবে, অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। এবং যে সকল যুবক ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে নষ্ট করে ফেলছেন, এখন বিয়ে করতে ভয় পাইতেছেন, বাড়িতে যাইতে ভয় পাইতেছেন, বাড়ি থেকে বিয়ের জন্য আপনাকে চাপ দিচ্ছে কিন্তু আপনি ভয় পাইতেছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের বিষয়টি, আজকের রেসিপিটি। এবং যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, প্রিয়জনকে সময় দিতে পারেন না, এই নিয়ে আপনার ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, পরিবারের ভিতরে অনেক মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিষয়টি। তো আজকের এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি আপনাকে বলে দিচ্ছি। কি কি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং কোন নিয়মে সেবন করতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। একটা বিষয় প্রথমে আমরা ক্লিয়ার করি, বিষয়টা হচ্ছে, যে সকল ভাইদের সমস্যা বেশি, যে সকল ভাইদের সমস্যা বেশি তাদের জন্য ছোটোখাটো বেশওয়াজ শরীরে শ্যুট করবে না, কাজ করবে না, এটাই স্বাভাবিক। কেন বললাম? একজন মানুষ যদি জ্বরে আক্রান্ত হয়, সে যদি অনেক জ্বর 105-6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে কিন্তু তার ছোটোখাটো বেশওয়াজ তার শরীরে শ্যুট করে না, তাহলে কিন্তু নাপা বড়ি তাকে কাজ করে না, তাকে ভালো মানের ওষুধ নিয়ে সেবন করতে হয়। ঠিক তদুরূপ আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ, হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করি, তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, কোনো কেমিক্যাল নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। আমি বলবো, ভাই টাকার মায়া করতেছেন, পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও দেখবেন আপনি এই সমস্যার সম্মুখীন, আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন না। তো এই জন্য রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত। রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে, কিছু দান সদ্গা করতে হবে, কিছু নফল নামাজ পড়তে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এই সমস্যা হইতে মুক্তি দিবেন। তবে আমি বলবো, জীবনের শেষ চিকিৎসা মনে করে, জীবনের শেষ চিকিৎসা হিসাবে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করে দেখতে পারুন, আশাবাদী আপনার উপকার হবে। এবং এটি অন্য মানুষকেও নেওয়ার জন্য আপনি উৎসাহিত করবেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনার যত বড়ই সমস্যা হোক, যত বড়ই রোগ হোক, এই প্যাকেজটির মাধ্যমে, এই ওষুধের মাধ্যমে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে শুরু করে দেন, ইনশাআল্লাহ কাজ হবে। এখন বলতে পারেন যে ওষুধ সেবন করি, কাজ হয় না, আপনি তমুককে দোষ দেন, অমুকের কাছ থেকে ওষুধ নিছি, কোনো কাজ হয় নাই। ভাই, এখানে মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো ওষুধের ক্ষমতা নাই যে আপনার রোগকে ভালো করবে। প্রত্যেকটি ওষুধ প্রত্যেকটি মানুষের শরীরে যখন যায়, ওই ওষুধটা আল্লাহ তাআলাকে বলে যে আমি কি অমুকের শরীরে গিয়ে কাজ করব কিনা। যদি আল্লাহ তাআলার হুকুম দেন, তাহলে ওই ওষুধটা অমুকের শরীরে গিয়ে কাজ করে, না হলে কাজ করে না। তাহলে এতে বোঝা যায় ওষুধের কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ পাক না চান, আল্লাহ পাক যদি চান, তাহলে অবশ্যই আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তবে চিকিৎসা নিতে হবে, কারো না কারো মাধ্যমে আপনার সমস্যা দূর হবে, এটাই কিন্তু সিস্টেম, এটাই কিন্তু মাধ্যম। হতে পারে এই প্যাকেজটির মাধ্যমে, আমার মাধ্যমে আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করুন, পরিশ্রম করুন, অর্থ ব্যয় করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন না একদিন এই সমস্যা হইতে আপনাকে মুক্তি দিবেনই ইনশাআল্লাহ। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 7টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আফিম ফল। আপনি এটা কোথায় পাবেন? আফিম ফলটা কোথায় পাবেন? এটা বাঙালি ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন। 2য় নম্বরে নিতে হবে জাতি ফল, 3য় নম্বরে নিতে হবে কস্তুরী
চতুর্থ নম্বরে নিতে হবে লবঙ্গ, পঞ্চম নম্বরে নিতে হবে জাফরান, 6 নম্বরে নিতে হবে পিপল, 7 নম্বরে নিতে হবে আদা। তো আমি উপাদানগুলো আবারও বলতেছি। 1 নম্বরে জাতি ফল, 1 নম্বরে নিতে হবে আমাদেরকে আফিং ফল। আফিং ফল আমাদেরকে নিতে হবে, এটা আমরা বাঙালি ওষুধের দোকানে, কবিরাজের দোকানে আমরা পেয়ে যাব। এরপরে দ্বিতীয় নম্বরে নিতে হবে জাতি ফল, তৃতীয় নম্বরে নিতে হবে লবঙ্গ, পঞ্চম নম্বরে নিতে হবে জাফরান, 6 নম্বরে নিতে হবে পিপুল, 7 নম্বরে নিতে হবে আদা। তো এগুলো আপনি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলবেন। সংগ্রহ করার পরে তো এই প্রত্যেকটি উপাদানকে পাউডার করে নেবেন এবং প্রত্যেকটি থেকে 5 গ্রাম করে পাউডার একটি পাত্রে দিবেন। আমি আবারও বলতেছি, প্রত্যেকটি থেকে 5 গ্রাম করে পাউডার ছোট একটা পাত্র নেবেন, ওই পাত্রের মধ্যে আপনারা দিয়ে দিবেন প্রত্যেকটি থেকে 5 গ্রাম, 7টা উপাদান থেকে 5 গ্রাম করে পাউডার আপনারা একটি পাত্রে রেখে দিবেন। রাখার পরে এরপরে খাঁটি মধু, খাঁটি মধু আপনারা সংগ্রহ করে ফেলবেন। ভেজাল মধু হইতে সতর্ক থাকবেন। ভেজাল মধুর কিন্তু বাজারে অনেক সয়লাভ হয়ে গেছে, তো সতর্ক থাকবেন। খাঁটি ক্লিন মধুটা সংগ্রহ করে ফেলবেন। সংগ্রহ করার পরে 10 গ্রাম পরিমাণে মধু ওই পাত্রের মধ্যে আপনারা দিয়ে দিবেন। কত গ্রাম পড়লাম? 10 গ্রাম পরিমাণে মধু আপনারা ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে মিক্সড করে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, মিক্সড করার পরে এখন আপনারা কোন নিয়মে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে কখনো হেলা করবেন না। হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন, টাকার মায়া করবেন। রোগটা কিন্তু দিন দিন আস্তে আস্তে বড়ই হবে, ছোট হবে না। রোগ হলে চিকিৎসা নেন, চিকিৎসা গ্রহণ করুন, অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে পরামর্শ করুন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন। তো এটি আপনি কোন সময় খাবেন, খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি। আপনি যখন প্রিয়জনের কাছে যাবেন, যাওয়া 20 থেকে 30 মিনিট আগে এটি সেবন করে ফেলবেন। সেবন করার পরে আপনি প্রিয়জনের কাছে যাবেন। এভাবে আপনি টানা 15 থেকে 20 দিন পর্যন্ত সেবন করে যান। আমি আশাবাদী আপনি এটি অন্য মানুষকেও খাওয়ার জন্য, নেওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।